ডিমের মাখাটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। আমি তো মাছের ডিমের তরকারি, বড়া অনেক রকম তোমাদের রান্না করে দেখিয়েছি। আজকে মাছের ডিমের মাখা বানিয়ে তোমাদের দেখাবো। কিভাবে মাখতে থাকি তোমরা দেখতে থাকো। এখানে মাছের ডিমটা আমি কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে অল্প করে ভেজে নিয়েছি। ভাজাটা আর বন্ধুরা তোমাদের দেখাইনি। আর এখানে এই বড় বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি মাছের ডিমের বড়াটাকে একটু হাত দিয়ে এরকম করে গুঁড়িয়ে নেব। আর তোমরা কে কে এরকমভাবে মাছের ডিমের বড়া, মাছের ডিমের মাখা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। এখানে দেখো আমি মাছের ডিমটাকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি রসুনগুলোকে পুড়িয়ে নিয়েছি, 4টে রসুনের কোয়া আমি পুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তেলে ভেজেও নিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, আমি এই রসুনটা দিয়ে মেখে নিই ভালো করে। আমি দেখো রসুনগুলো দিয়ে কিন্তু এরকম করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো রসুনগুলো দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। আমি দেখো এখানে রসুনটা ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ ছিল, 4টে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে বড় সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে দিয়ে দিতে পারো। আর এখানে দেখো আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আমি কিন্তু চিলি ফ্লেক্স দিচ্ছি। তোমাদের কাছে চিলি ফ্লেক্সটা না থাকলে তোমরা কিন্তু শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়িয়ে নেবে। আমি কিন্তু এইটাই দিয়ে দেব। আমি পুরোটাই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কৌটোটা খালি করে দিয়েছি। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে দেখো বন্ধুরা, আমি এগুলো সব কিছু উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা কে কে এরকমভাবে ডিম মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি খেয়ে থাকো তাহলেও জানাবে, আর না খেয়ে থাকলে তখনও জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও এরকম মাছের ডিম মাখা করে খেয়ে দেখতে পারো। মাছের ডিমের তো অনেক রকম কিছু করে খাও বাড়িতে, এই মাছের ডিমের মাখাটা করে একবার খেয়ে দেখবে। তখন কিন্তু যখনই মাছের ডিম আনবে এই মাখাটা করারই তখন ইচ্ছা হবে। আমি মেখে নিয়ে পরিবেশন করে তারপর দেখাচ্ছি এতে আর কিছু দেব। এই দেখো বন্ধুরা, আমি মাছের ডিমটা তোমাদের মেখে দেখালাম। আর আরেকটা কথা, তোমরা কিন্তু এখানে মাছের ডিমটা যখন মাখবে তখন কিন্তু তোমরা একটুখানি লেবু দিয়ে দেবে। লেবুটা দিলে কিন্তু আরও খেতে সুস্বাদু হবে। আর গন্ধরাজ হোক বা এমনি লেবু তোমরা দিয়ে দেবে। আমি কিন্তু আজকাল লেবু দিইনি, কেননা আমি লেবু খাবো না বলে দিইনি। আর এখানে দেখো কত সুন্দর মাখাটা হয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের যদি এই মাখাটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।